আসসালামাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সোলজার পোকা, আর আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে। এই মুহূর্তে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলা হাই কোয়ালিটির মাদার পোকা। আপনারা যারা ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন। আর হাঁস মুরগি মাছ চাষ করার আগে অবশ্যই আপনারা ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন। কারণ হচ্ছে ফিডের যে দাম, এই তুলনায় ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ 5 থেকে 6 ভাগের 1 ভাগ। যেখানে 1 কেজি ফিডের মূল্য প্রায় 70 টাকা, ওই জায়গাতে 1 কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ 6 থেকে 7 টাকা, কোনো ক্ষেত্রে 8 থেকে 10 টাকা কেজিতে উৎপাদন করা হয়। যখন খাবারগুলা বেশ কিছু খাবার কিনে আনে খাওয়ানোর লাগে তখন। তো যদিও বা 1 কেজি ফিডের মূল্য 70 টাকা, প্রায় ওই জায়গাতে 8 থেকে 10 টাকা খরচে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করা কোনো বিষয় না। আপনি চাইলে ডেলি দিন 100 কেজি থেকে শুরু করে 1000 কেজি পর্যন্ত এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন, যেটাকে লার্ভি বলে বা লার্ভা বলে। এই যে এইটা হচ্ছে লার্ভা বা মাদার পোকা, মানে লার্ভা স্টেজ পার হয়ে মাদার পোকাতে রূপ নিয়েছে আর কি। তো আপনারা যারা ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করতে চাচ্ছেন অবশ্যই এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন। কারণ এই পোকাগুলা থেকে মাছিগুলা হবে অনেক বড় বড়, আর মাছি অনেক বড় বড় হলে পারে ডিমও পাবেন প্রত্যেকটা মাছি থেকে অনেক বেশি। আর যদি আপনি ডিম পান তাহলে প্রথম অবস্থায় ব্ল্যাক সোলজার পোকা চাষে আপনারা সাকসেস হতে পারবেন। তো বেশ কিছু ভাই বোনেরা কমেন্ট করছেন যে ভাই আপনার লোকেশন কোথায়। আমার লোকেশন হচ্ছে পাবনা জেলায়। আপনারা আসলে অবশ্যই পাবনা জেলা থেকে বা পাবনা শহর থেকে রিসিভ করা হবে আপনাদের। ইতিমধ্যে অনেকে বা যারা এসেছেন তারা কিন্তু জানেন যে আপনাদের রিসিভ করা হয়েছে, বা আমার খামারে দেখেও গেছেন, অনেকে নিয়ে গেছেন, অনেকে চাষ শুরু করে সাকসেস হয়েছেন। তো এটা মূলত শুধু যে পিউপার জন্য করবেন বা পিউপার বিক্রি করবেন তা না, এটা আপনি উৎপাদন করবেন হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য। বেশ কিছু ভাইরা কমেন্ট করছেন যে এই পোকাগুলো আপনার কত টাকা কেজি বিক্রয় করেন। এই মাদার পোকাগুলো আমরা 500 টাকা কেজি বিক্রয় করে থাকি। এখন কোনো ক্ষেত্রে যারা স্টুডেন্ট বা একদমই বেকার, টাকা পয়সা কম, ওই ক্ষেত্রে পার্সোনালে কমেন্ট না করে ফোন দিবেন, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, পার্সোনালভাবে কথা বলবেন, যার যতটুকু আছে নিয়ে চলে আসবেন, মাল নিয়ে যাবেন, সমস্যা নেই। এমনিতে মূলত এগুলো আমরা 500 টাকা কেজি বিক্রয় করে থাকি। রংপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, কক্সবাজার, ঝিনাইদহ, কুষ্টিয়া, বগুড়া থেকে অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনারা ওখানে ট্রেনিং নিতে চান, সমস্যা নেই, আসবেন, ট্রেনিং নেবেন, পোকা নিয়ে যাবেন, চাষ শুরু করবেন, এতে কোনো না নাই। 2-3 ভাই কমেন্ট করছেন যে ভাই আপনাদের খামার কি এখনো রানিং আছে। ভাই আমার খামার রানিং আছে বলতে আগে ছিল একটা, এখন করছে 4টা। তার মানে ধীরে ধীরে বাড়াচ্ছে আর কি, কমানোর কোনো সিস্টেম নাই। কারণ হচ্ছে আপনি হাঁস মুরগি মাছ যেটাই চাষ করুন আপনার লস লাভ দুইটাই আছে, কিন্তু শুধুমাত্র একটাই সেক্টর এই ব্ল্যাক সোলজার পোকা, যে এখানে কোনো লস নেই, শুধু লাভ আর লাভ যদি আপনি করতে পারেন। তো ব্ল্যাক সোলজার পোকা চাষ সিস্টেম বা প্রসেসটা একদমই সহজ যদি শিখে করা যায়। তো আমি এক কথায় বলতে চাই যে আপনারা যারা চাষ শুরু করবেন এই কোয়ালিটি ব্ল্যাক সোলজার পোকা মাদার পোকা নিয়ে চাষটা শুরু করবেন। এই ক্ষেত্রে মাছগুলো হবে বড় বড় এবং সহজেই পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন। তো আমি মোবাইলটা এখানে রেখে দিলাম। আপনারা যেহেতু বেশ কিছু কমেন্ট করছেন ফেসবুক পেজ থেকে, আমি কমেন্টের উত্তরগুলো দেব। এক ভাই কমেন্ট করছেন যে ভাই 1 কেজি এই আপনি হচ্ছে 1 গ্রাম ডিম থেকে কয় কেজি লার্ভা হয় হাঁস মুরগি মাছের খাদ্য হিসাবে খাওয়ানো যাবে। ভাই আমি মূলত 2 থেকে 2.5 কেজি করে পাই সব সময়, যেটা হাঁস মুরগি মাছের খাবার হিসাবে ব্যবহার করি। কোনো ক্ষেত্রে যদি ভালো খাবার দেওয়া যায় আর পোকাগুলো যদি এই কোয়ালিটির হয়, আমি শুধু মাদা পোকার জন্য যেগুলো করি, যে এই সাইজের পোকাগুলো, এগুলাকে খাদ্য একটু ভালো দেওয়া হয়, বেশি দেওয়া হয়। এই ক্ষেত্রে 3 কেজি প্লাস পাওয়া যায় 1 গ্রাম ডিম থেকে। কিন্তু মূলত হাঁস মুরগি মাছের খাদ্য হিসাবে যেগুলো লার্ভা তৈরি করে ওইগুলো 2.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3.5 কেজি, 3 কেজি হয় না।
তো 3 কেজি প্লাস হয়, ভালো খাবার দিলে আপনি অল্প করে করলে করতে পারবেন, সমস্যা নেই। তো এক ভাই কমেন্ট করছেন যে ভাই কোয়েল পাখি খাওয়ানো যায় কত পার্সেন্ট বা খাওয়াই কি না। ভাই কোয়েল পাখি আমরা অলরেডি খাওয়াই। কোয়েল পাখিকে আমরা 60% 65% এই ধরনের ব্ল্যাক সোলজার লার্ভা দিয়ে থাকি, আর বাদ বাকি ফিড খাওয়াই। কোয়েল পাখি এগুলা খায়, ডিম দেয় কি না? হ্যাঁ, ডিম দেয়। ডিমের ক্ষেত্রে আপনি যদি ডিম কালেক্ট করতে চান কোয়েল পাখি থেকে, তাহলে কি করা লাগবে, এই পোকার মাত্রা একটু কমায় দেওয়া লাগবে, পার্সেন্টটা হয়তো 50% বা 40% পোকা খাওয়াবেন, বাদ বাকি ফিড খাওয়াবেন, এই ক্ষেত্রে ভালো হবে। কারণ হচ্ছে মাংসের জন্য যারা করেন একটু বড় করে বিক্রি করে দেন, হয়তো 25 দিন 30 দিন বয়সে, তারা এই কোয়ালিটি পোকা খাওয়াবেন, লার্ভা খাওয়াবেন, দেখবেন যে দ্রুতই মাংস বৃদ্ধি হয়েছে এবং অনেক বড় বড় হয়ে গেছে। এক ভাই কমেন্ট করছেন ভাই মাছে কত পার্সেন্ট খাওয়ানো যায়। ভাই মাছে 100% খাওয়ানো যায়। মাছের রেজাল্ট সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন। ভাই মাছের রেজাল্ট ফিড খাওয়াইলে যে রেজাল্ট হয়, পাশাপাশি ফিড বাদ দিয়ে যদি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে খাওয়ান, প্রায় ডাবল রেজাল্ট হবে একই সময়ে। ডাবল হবে না, ডাবল বললে ভুল হবে, প্রায় ডাবল হবে, মানে ডাবলের মতো আর কি, সমান সমানও হবে না, ডাবলের মতো হবে। আর ব্ল্যাক সোলজার পোকা মাছের ক্ষেত্রে কী হয়, এরকম চকচকা করে খাওয়ানো লাগে না, কিছু ময়লা থাকলেও সমস্যা নেই, পুকুরে ঢেলে দিলে খেয়ে ফেলে, সেটাই দিলে, এবং দ্রুতই মাংস বৃদ্ধি পায় মাছের। তো এক ভাই জিজ্ঞাসছেন যে ভাই ফিডের মধ্যে কত পার্সেন্ট প্রোটিন থাকে, আর এই ব্ল্যাক সোলজার পোকার মধ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে। ভাই ফিডের মধ্যে আপনার 17% থেকে 23% পর্যন্ত প্রোটিন থাকে, তবে 17%ই বেশিরভাগ, 17 থেকে 18। আর এই ব্ল্যাক সোলজার 1 কেজি ব্ল্যাক সোলজার পোকার মধ্যে 40 থেকে 45% প্রোটিন আছে, এই লাইভ যে তাজা পোকাটা, এই পোকাটার মধ্যে। আর শুকনা যেটা ড্রাই বলে, ওটার মধ্যে অনেক বেশি থাকে, তো ওটা হিসাব করতে চাচ্ছে না, আমরা মূলত লাইভটাই তাজাটাই খাইয়ে ফেলি। তো আপনারা যারা ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে চাচ্ছেন, আবারও বলি, অবশ্যই এই কোয়ালিটি পোকা নিয়ে নতুন অবস্থায় চাষ শুরু করবেন, তাহলেই ব্ল্যাক সোলজার পোকা চাষে আপনি সাকসেস হওয়া সম্ভব। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।